হ্যালো স্মল ট্রেডার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরবে আছি প্রায় 8 বছর হয়ে গেছে, এবং 8 বছর আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, অনেক কিছু করছি, আলহামদুলিল্লাহ। 2017 সালে আমি সৌদি আরবে আসছি, এখন 2026 সাল। আমি এই কাজগুলো করি এবং টাইলসের কাজ করি। আমার অনেক ভিডিও আছে টাইলসের, এগুলো দেখতে পারেন। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে টাইলসের কাজের পাশাপাশি অনলাইনে একটা কাজ করব। সেই চিন্তা থেকে আমি অনলাইনে ট্রেন্ডিং বলতে একটা কিছু আছে, যেটাতে আমি আসক্ত হয়েছি এবং যেটা আমি জানার এবং শেখার এবং করার আগ্রহ, ইন্টারেস্টেড হয়ে গেছি। ট্রেন্ডিংটা আসলে কি, কেন, কিভাবে আমি জানি না, কিন্তু আমি এগুলো শিখবো, আস্তে আস্তে কন্টিনিউ করব। তো এগুলো শিখতে গিয়ে আমি অ্যাকাউন্ট করছি, ডিপোজিট করছি এবং অনেক টাকা লসও করছি। এখন আমি লসের মধ্যে আছি, কারণটা হচ্ছে না জানার কারণে। আমি আপনাদেরকে নিয়ে এবং আমার জীবনযাত্রার, আমি টাইলসের কাজ শেষ করে এবং যা উপার্জন করব, ওইগুলোতে আমি ট্রেড করার এবং ট্রেড নেওয়ার চেষ্টা করব। যেমন ধরুন, এক মাসে যদি সৌদি আরবে 1000 রিয়ালও যদি আয় করি, ওখান থেকে 500 রিয়াল আমি ডিপোজিট করব এবং লস করে করে শেখার চেষ্টা করব, যেহেতু শেখার জন্য এমন কোনো মেন্টর নাই যে আমাকে শেখাবে এবং আশেপাশে কেউ নাই যে আমাকে শেখাবে। আমি অনলাইন থেকে রিসার্চ করে এবং নিজে লস করে এবং লাভ করে সার্ভাইভ করব এবং কন্টিনিউ চেষ্টা করব। সেগুলো আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দেব, আসলে কেন, কিভাবে কি করতেছি। আসলে অনেক অনলাইন ঘাটাঘাটি করার পরে একটা জিনিস বুঝতে পারছি যে ট্রেন্ডিং আসলে আহামরি কিছু না, একেবারে সহজ সোজা। কিন্তু আপনি যদি আর আমি যদি নিজে যদি এগুলো কঠিন হিসাব করি তাহলে কঠিন, যদি বাস্তবে সহজ হিসাব করি তাহলে সহজ। এখানে সহজ বলতে, আমি যদি একটা শৃঙ্খলার ভিতর থাকি, রোলের ভিতর থাকি, আমি অবশ্যই প্রফিট করতে পারবো, লাভ করতে পারবো। আমি কন্টিনিউ যদি করতে থাকি, অবশ্যই লাভ করতে হবে। এখানে দেখুন, হাজার হাজার ব্লক দিয়ে এত বড় একটা বিল্ডিং তৈরি করছে। এটার পিছনে একটা টাইম গেছে, একটা সময় গেছে, একটা কৌশল গেছে। একটা বসিয়ে এত বড় একটা ইমারত করছে। ঠিক এইরকম আমি যখন তাড়াহুড়ো করব, তখন আমি লস করব এবং আমার সিদ্ধান্ত হবে ভুল। আমি ধৈর্য সহকারে একটু 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 করে চালিয়ে যাব, এমন আমি কি করতেছি তা আমি ভিডিও আকারে আপলোড করব এবং শেয়ার করব, যাতে আপনারা বুঝেন এবং শিখেন। একটা কথা বলছি যে অনেক সোজা, আসলে সোজা। তো এত সহজ কাজের মধ্যে কেন মানুষ অনেক অনেক টাকা লস করে, লস কেন করে এবং আমি কেন করছি? আমি প্রায় অনেক টাকা লস করছি। কত টাকা লস করছি এটা না বললে বাহুল্য, কিন্তু অনেক টাকা লস করছি। তো এগুলো লসের পেছনে হচ্ছে আমার লোভ ছিল, আমার লালসা ছিল এবং অধৈর্যশীল ছিল, আর অনেক কৌশল জানা ছিল না। এর জন্য আমি লস করছি। আর এগুলো লস না করলে আমি কোনোদিন ট্রেডার হতে পারবো না। আমি আমার ট্রাপের মধ্যে থেকে যাব। আমি কন্ট্রাকশনের কাজ ছেড়ে দিয়ে আমি একজন প্রফেশনাল ট্রেডার হতে চাই।
এবং ট্রেডার হওয়ার জন্য আমার যা যা করা লাগে আমি তাই তাই করব এবং তাই তাই করার প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি আমার আসলে যতটা সহজ ততটাই কঠিন, এটাই বাস্তব। যেটা একদম সহজ লাগে ওইটা করতে চাইলে কঠিন হয়ে যায়, যেটা একেবারে কঠিন লাগে এটা করতে চাইলে সহজ হয়ে যায়। সহজ ভাবে বলতে গেলে এখন আমার দরকার একটা মিনিমাম ডিপোজিট এবং নিজের ধৈর্যশীল এবং স্থিরতা এবং লং টাইম চিন্তা, 1 বছর 2 বছর এই ধরনের চিন্তা রাখা এবং ডেলি কত টাকা লস করব এবং কত টাকা লাভ করব এটা ফিক্স করা। এর মধ্যে যতই লাভ হোক এবং যতই লস হোক এগুলো আমার দরকার নেই। এমন কি ট্রেড নেওয়াটা এবং দেওয়াটা হচ্ছে একদম ছোটো করে দেওয়া, যেমন সারাদিন মিলে 5টা, না হয় 2টা, না হয় 3টা, সর্বোচ্চ একটা হলে যথেষ্ট। এখন আমি যে কাজগুলো করতেছি এইগুলো বিল্ডিংয়ের কাজ, টাইলসের কাজ অথবা ইত্যাদি কনস্ট্রাকশনের কাজ, যাবতীয় হেল্পার হিসাবে ওখানে আমি কত টাকা পাই, হয়তো সৌদি আরবে রিয়াল হিসাব করলে 100 রিয়াল, 150, এতটুকুই। তো আমি যদি এটা একেবারে কাজ না করে একটু যদি মানসিক খাটিয়ে যদি এটার অর্ধেক যদি আয় করি, 50 রিয়াল, হয় 75 রিয়াল, হয় আরও কম, 10 রিয়ালও যদি আমি আয় করি, 1 মাসের শেষে তো 300 রিয়াল আয় করা যায় যদি 10 রিয়াল হিসাব করলে। এটাই আর কি, যত আশাটা ছোটো করব হয়তো তত লাভজনক ব্যবসা করতে পারবো। আমার আশাটা বড় কিন্তু ডিপোজিট অ্যামাউন্ট নেই, তাহলে এটা লস হবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো গাইস, আমরা এখন স্টার্ট করব ট্রেন্ডিং নিয়ে। এই টাইলসের কাজ এবং কনস্ট্রাকশনের কাজ এগুলো কনভার্ট করে আমি ট্রেন্ডিং নিয়ে চিন্তা ভাবনা করতেছি এবং করব, এবং এইটা নিয়ে আমি বড় ধরনের কিছু একটা করার চেষ্টা করব। আপনারা দেখতে পাবেন প্রতিদিন একটা হলে ভিডিও আপলোড করব, শর্ট হোক লং হোক, চেষ্টা করব অ্যাক্টিভ থাকার জন্য। এবং আমি ট্রেডটা কেন নিলাম, কেন নিছি, কেন লাভ হলো অথবা কেন লস হলো এগুলোর আপডেট বিস্তারিত দিব। আর আমি ছোটো অ্যামাউন্ট দিয়ে ট্রেড করার চেষ্টা করব, স্মল ট্রেডার। আর ছোটোর মধ্যে আমি খুশি থাকার চেষ্টা করব। আমার এরকম স্বপ্ন নেই যে আহামরি বিলাসিতা করব এবং আহামরি চিন্তা ভাবনা করব। জাস্ট মোবাইলের খরচটা যদি নিতে পারে মোবাইল থেকে, এটাই এনাফ। আশা করি বুঝতে পারছেন আমি আসলে কি উদ্যোগটা নিচ্ছি। যারা আমার সাথে আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এবং যদি আগ্রহ থাকে ট্রেন্ডিংয়ের উপর, তাদের জন্য। যদি আপনাদের আগ্রহ না থাকে ট্রেন্ডিং করার, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার কথাগুলো শোনারও দরকার নেই। আমি একজন একদম জিরো, শূন্য থেকে একেবারেই শূন্য থেকে উত্তম হব এবং দেখি কত দূর যেতে পারি আগামী 2 বছর 3 বছর সর্বোচ্চ 5 বছরের মধ্যে। এ হচ্ছে আমার ট্রেন্ডিং বিষয় নিয়ে কথা। এখন আমি ট্রেন্ডিং বিষয় নিয়ে অত কিছু জানি না। এইগুলোর সামনে এমনি চার্ট দেখা যায়, সবুজ লাল, গ্রিন লাল ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর পিছনে যে কি চলতেছে এগুলোর আমার ধারণার বাইরে। আর আমি
মোমেন্ট ট্রেন্ডিং করার চেষ্টা করব। দেখি ট্রেন্ডিংয়ে ঢুকে কি করা যায়। আর হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে চলে যাব। এখন বর্তমান আমার থেকে একামা পর্যন্ত নেই, একামা আছে কিন্তু একামার ডেট নেই। কোনো একটা সমস্যার কারণে একামাটা করা হয় নাই, আর করতেছি না। সফর জেল বলে না, সফর জেল করে চলে যাবো বাংলাদেশে। বাংলাদেশে গিয়ে আমি ট্রেন্ডিংটা চালিয়ে যাব আর ইত্যাদি ছোটোখাটো কাজ করব। এগুলোতে আমার সন্তুষ্ট হবে এমন চলে যাব। অনেক বছর যাবৎ টাইলসের কাজ করছি, অনেক বছর যাবৎ কনস্ট্রাকশন কাজ করছি। আর সৌদি আরবে এগুলো ছাড়া আর কোনো কাজই পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু ওই সেক্টরের দিয়ে আসতে হবে। আমি বাংলাদেশ থেকে কেন আসছি কনস্ট্রাকশনের কাজ দিয়ে, এবং শেষ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ দিয়ে। অন্য একটা কাজ করার সুযোগ নেই, সুযোগ থাকলেও করার ইচ্ছে নেই, হয়তো বা করতে পারতেছি না, কারণ স্পন্সর কেউ নেই, তাই আর কি। তো এখন নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ডিসিশনে, নিজের সিদ্ধান্তে আমি অনলাইনে ট্রেন্ডিং নিয়ে চিন্তা ভাবনা করতেছি। যারা আমার মতো নতুন এবং ট্রেন্ডিং বিষয় নিয়ে কিছু একটা করতে চাচ্ছেন, আসার দরকার কিনা, তারা যদি আমার সাথে অ্যাক্টিভ থাকেন তাহলে অবশ্যই হয়তোবা আমাকে দেখতে দেখতে আপনি একজন স্মল ট্রেডার হয়ে যেতে পারেন, নর্মাল ট্রেডার হয়ে যেতে পারেন। রিচ ট্রেডার আর আপনাদের মতো আমাদের মতো যারা ছোটো ট্রেডার আছে, অনেক ডিফারেন্স আছে। তাদের অনেক অনেক টাকা, অনেক অনেক ডলার, অনেক অনেক কিছু, অনেক অনেক সম্পদ, তারার দ্বারা সম্ভব লস অথবা লাভ করা। কিন্তু আমাদের দ্বারা সম্ভব শুধুমাত্র শেখা আর শেখা। টাকার পিছনে ছুটবেন, আমি লস করব, আপনিও লস করবেন। যত পারেন শিখবেন, যত পারেন শেখার চেষ্টা করবেন এবং পরিশ্রম করবেন। ওই জিনিসটা ফোকাস করে রাখবেন যাতে ভবিষ্যতে এটা নিয়ে আর বড় কিছু করা যায়। কিন্তু শুরু করতে হবে। আমি ইনশাল্লাহ $50 দিয়ে হলেও শুরু করে দিব এবং শুরু করার চেষ্টা করব। এতদিন পর্যন্ত ডেমো প্র্যাকটিস করছি এবং সেই সাথে পাশাপাশি রিয়েল ট্রেডও করছি। এগুলো সব কিছু মিলে লাভ লস এভাবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমার জার্নিং এটা যদি আমি ভিডিও করে ক্যাপচার করে রেখে দিই, এটা যদি আমি রিপিট করে বারবার দেখি, তাহলে আমি বুঝবো যে আসলে আমার ভুলটা কোথায় হয়েছে। আপনি চাইলে এরকমভাবে করতে পারেন, নিজে যা করবেন তা ভিডিও করে রেখে দিবেন। পরে যখন মানসিক সুস্থ থাকবে, টেনশন থাকবে না, তখন এগুলো দেখবেন আসলে কোনটা করা ঠিক হয়েছে, কোনটা করা ঠিক হয় নাই। এইভাবে করে কন্টিনিউ করতে পারবেন। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আমি যেভাবে চলবো, আমি যেভাবে শিখব, সেরকম সলিউশন অবশ্যই পাবেন। এখানে কোনো মিথ্যা রূপ অথবা ইত্যাদি নেই, কারণ আমি আপনাকে ফেকভাবে শিখিয়ে আমার কোনো দরকার নেই। এবং আমি যতটা পারবো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, যাতে আপনারা সামনে এগোতে পারেন। কিন্তু মাথা থেকে এটা ফেলে দিতে হবে যে অনেক টাকার দরকার, ট্রেন্ডিংয়ের টাকার দরকার নেই। মাত্র $10 হলে এনাফ, $5 হলে যথেষ্ট। অত টাকার দরকার নেই। অত টাকা কাদের দরকার? যাদের জ্ঞান শক্তি নেই, যাদের অনেক টাকা আছে তাদের দরকার। আপনার থেকে আমার থেকে কোটি টাকা নেই, লাখ টাকা নেই, 1000 টাকা নেই, আমরা 100 টাকা দিয়ে চেষ্টা করব। এটা হচ্ছে মূল্যায়ন। টাকা নেই বলে আমরা বসে থাকি, করতে পারি না কিছুই। এগুলো হচ্ছে কতগুলো অযথা উজর, এগুলো না। আমি জানি সব কিছু, এটা আমাদের সম্ভব, তাহলে আমি ওখানে মাত্র $10 ডিপোজিট করব,
অথবা $10 ইনভেস্ট করব, অথবা $10 দিয়ে আমি চেষ্টা করব। ওই $10কে যদি আপনি $50 করতে পারেন, তাহলে আপনার দ্বারাইতে সম্ভব, আমার দ্বারাইতে সম্ভব। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আমি লোভী হব না। যদি আমি লোভী হই, আমি ধ্বংস হব। এটা হচ্ছে বাস্তব। আর তাছাড়া আপনি যেমন কিছু নেই আপনার থেকে, তেমনি আমার থেকে তেমন কিছু নেই। আপনি তো দেখতে পাচ্ছেন আমি কোথায় বসে আছি, একটা অগা জায়গায়। কারণ সেট আপ করার মতো কোনো চেয়ার, টেবিল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি কিছু নেই। জাস্ট একটা নর্মাল মোবাইল, একটা নর্মাল ক্যামেরা, হয়ে গেছে। এত কিছুর দরকার নেই। অত কিছুর দরকার হবে কাদের থেকে? যাদের থেকে এগুলো দরকার, প্রয়োজন মনে করে। আমার থেকে আর আপনার থেকে এগুলো প্রয়োজন নেই। জাস্ট আপনি যে কাজটা করবেন সেই কাজটা এমনি শুরু করে দেবেন। শুরু করার পর 5 মাস, 6 মাস, 3 মাস, 4 মাস পরে দেখবেন এখানে কোনো কিছু একটা যোগ করতে হবে, তখন করবেন। আপনি আমি কিছু জানি না, এমনি সব ইনভেস্ট করে দিছি, পরে দেখা যাচ্ছে যে ওখান থেকে কোনো লাভই হচ্ছে না, অযথা নিজের যা আছে সম্বল সেগুলো চলে গেছে। দরকারটা কি? এগুলো করা যাবে না, এগুলোর দরকার নেই। আর এগুলো দরকার বলে আমি মনে করি না। আমি মনে করি আমি যে কাজটা করতে চাচ্ছি এই কাজটা আমি শুরু করব। এই কাজটা শুরু করে মাঝপথে আমি দেখব যে আমার কিসের অভাব, আমি ওইটাই পূরণ করার চেষ্টা করব। এটা হচ্ছে যারা উদ্যোক্তা শুরু করে তাদের জন্য। আর আমি সৌদি আরবে আসছি, এটা হচ্ছে আমার ভুল না, এটা হচ্ছে আমার শুদ্ধ না, এটা আমার পরিস্থিতি। এখন আমার স্বজ্ঞান আছে, এখন আমি চাইলে সব কিছু করতে পারি। এখন আমি যা যা মন চায় তাই করতে পারি, এবং আমি কি করব তার সিদ্ধান্ত নিতে পারি। তো আমি বসে কেন থাকবো? আমার দ্বারা কী হবে আমি ওইটা করার চেষ্টা করব। আর যেটা হবে না এইটাই আমি চেষ্টা করব। দেখা যাক কোনটা হবে। কোনো একটা কাজ, কোনো একটা কিছু করতে গেলে, কোনো একটা কিছু একটা যেই কোনো বিষয়ে, সাবজেক্টে অবশ্যই সময় দিতে হবে। সময় দিবে ওই যেই কোনো কর্ম ওইটা ফল দিবে, এবং সময় এমনভাবে দিতে হবে যেটা সময় দেওয়াটা যৌক্তিক। যদি যৌক্তিক মনে না করেন যে এটা তো এমনি এমনি হচ্ছে, তাহলে ওখানে সফলতা কিছু নেই। সফলতা এমনি আসে না, অনেক কঠোর পরিশ্রমের পরে ওইটা আসে। আর যেইটা আসে সেটা আসার পরে লাগবে যে এটা কোনো সফলতাই না। যখন থাকবে না কিছু একেবারেই, তখন বুঝবে যে আসলে ওইটা কী যে দরকার ছিল। যখন ওইটা পেয়ে যাবে তখন বলবে যে এটা তো একেবারে সহজ চলে আসছে। আসলে কোনো কিছু সহজে চলে আসে না, এটাকে করে নিতে হয় শত চেষ্টার মাধ্যমে। বুঝতেই পারলেন আমি আসলে কি বলতে চাচ্ছি। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি এই কাজটা শুরু করব, এবং শুরু করার পাশাপাশি এগুলো ভিডিও আকার করে আমার এই নর্মাল একটা ইউটিউব চ্যানেল আছে, এটাতে আমি আপলোড করব। এবং সেগুলো যারা দেখার ইচ্ছে থাকে তারা দেখবে, যারা ইচ্ছে নেই তারা দেখবে না। আমি কাউকে দেখার জন্য এবং শেখার জন্য এবং কাউকে প্রমোট করার জন্য কারোর জন্য যাচ্ছি না, এবং এগুলো আমার দরকারই নেই। আমার দরকার শুধু আমি নিজে। আমি ভিডিওগুলো আপলোড করব এবং সেই ভিডিওগুলো আমি নিজে দেখব, এবং কোথায় কী সমস্যা হয়েছে আমি সেগুলো ভুলগুলোই সংশোধন করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার নিজের ইউটিউব চ্যানেল, ভিউজ আমি, সাবস্ক্রাইবার আমি, এবং এটাই আমার ব্লগ। আশা করি বুঝতে পারছেন। এখন সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, জাস্ট এতটুকু, তেমন কিছু নেই। আমি এখানে বসে আছি
আজ এখন প্রায় আসরের সময়, আর এদিকে আমি বসে আছি। আমার বিল্ডিং, পাহাড়, এই সেই সব কিছু আর কি, লোকজন নেই, আমি একা বসে আছি এবং মোবাইলের সাথে কিছু একটা কথা বলার চেষ্টা করতেছি, মানে আপনাদের সাথে আর কি, যারা শুনতেছেন তাদের সাথে, এতটুকুই। আর যখন আমি কন্টিনিউ করব ভিডিও, যখন আমি ট্রেন্ডিং সার্ভাই করব, তখন আমি হয়তো বা সেট আপ করবো একটা ভালো ক্যামেরা দিয়ে। আপাতত এখন এতটুকু ভিডিও যথেষ্ট, যতটুকু আমার দরকার ততটুকু। তো আমি এই 7-8 বছর যে বিদেশ করছি সৌদি আরবে, এগুলোতে আমার সংসার চলছে আর নিজের খাওয়া দাওয়া চলছে, তাও একটা গ্যাপের মধ্যে। এটা হচ্ছে উচ্চ বিলাসিতাও নেই, অতএব নর্মাল বিলাসিতাও নেই। আর আমি চাচ্ছি যে ছোটোখাটো একটা কিছু করব, এই ট্রেন্ডিং নিয়ে চিন্তা চলে আসলো। এবং এখানে ট্রেন্ডিংয়ে ফরেক্স, ক্রিপ্টো এবং বাইনারি আরও ইত্যাদি ইত্যাদি আছে, কমিউনিটি। তো আমি আসলে কোনটা নিয়ে শুরু করব, এটাই হচ্ছে বড় সিদ্ধান্ত। আর যেটা দিয়ে আমি শুরু করব ওইটাই আমি শেষ করব, সেটা যতই রিস্ক হোক আর যতই নর্মাল হোক। হ্যাঁ, রিস্ক বলতে রিস্ক হচ্ছে আমি এখানে বসে আছি, এটাও একটা রিস্ক। ধরুন এখান থেকে একটা যদি ইটও পড়ে, একটা যদি ব্লকও পড়ে, একটা যদি কোনো একটা কিছু পড়লে আমার উপর, এটাও একটা রিস্ক। আমি যে মোবাইলটা হাতে ধরে আছি ওইটা হঠাৎ করে ব্যাটারি ড্যামেজ হয়ে ব্লাস্ট হতে পারে, এটাও রিস্ক, বুঝতে পারছেন? এবং আমি তো যতই বড় হব তত মৃত্যুর জন্য অপেক্ষা করব, এটাও একটা রিস্ক। তো আমি গাড়ি দিয়ে চলে যাচ্ছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, এটাও রিস্ক। রিস্ক কোথায় নেই? আপনি যে আমার সাথে অসম্মতি জানাচ্ছেন যে হ্যাঁ এইটা রিস্ক, আসলে জানি এটা রিস্ক। এটা হচ্ছে পৃথিবীর রিস্কের মধ্যে 10-এর ভিতর থাকবে রিস্ক। কারণ ট্রেন্ডিং এটা যদি রিস্ক না হতো হয়তো সবাই ধনী হয়ে যেত আর কেউ গরিব থাকতো না, ইত্যাদি ইত্যাদি। এটা রিস্ক আছে বলে মজা আছে, লস আছে বলে অনেক স্বাদ। আর যদি লস না থাকতো তো দরকারটা কি আমি এত বড় বাড়ি, শক্তিশালী বলুক এগুলো কি বহন করে করে এখানে কাজ করে ইত্যাদি ইত্যাদি, এত পরিশ্রমের দরকারটা কি যদি ওইখানে রিস্ক না থাকে? বুঝতে পারছেন? রিস্ক আছে বলে ওইটাতে অনেক স্বাদ, অনেক ফুরন্ত, মজাদার। এইটা রিস্ক, ওইটা মূলত হচ্ছে লস। আমরা লস করি বলে ওইখানে আমরা যাচ্ছি, লাভ করি বলে যাচ্ছি না, লস করি বলে যাচ্ছি। যদি লাভ, যদি আমি তো সামান্য একটা কিট হিসাব করতে পারো, কিন্তু যাদেরতে কোটি কোটি টাকা আছে, অথবা বিলিয়ন বিলিয়ন, অথবা উচ্চবিলাসী, অথবা আরও অনেক বড় কিছু, তো ওরা তো অন্য কোনো কাজ করবে না। ওরা ট্রেন্ডিং করে বিলিয়ন ডলারের মালিক হবে। আর আমার মতো কন্ট্রাকশনও কোনো দিন এখানে কাজ করবে না। আমিও ওদের যত টাকা আছে তত টাকা না থাকলে, আমার থেকে যদি 5 টাকাও যদি থাকে, ওইটা দিয়ে আমি ইনভেস্ট করে আমিও রাতারাতি বিলিয়নার হয়ে যাব, অনেক সহজ। কারণ রিস্ক নেই, লস নেই। এখন লস আছে, আমি বই ভাবছি, আমি যাচ্ছি না, ওইটাই খারাপ বলতেছি। বুঝতে পারছেন? লস থাকার কারণেই তো এইটাকে ট্রেন্ডিং বলে, বুঝতে পারছেন? এখানে লস থাকবে, আপনি প্রথম ডিপোজিট লস করবেন 100%। আমি করছি, আমি 15টা ট্রেড নিয়েছি,
15টাই লস। দেখেন আবার 15টা ট্রেড নিয়েছি, 15টাই লস, একটাও প্রফিট হয় নাই, সব লস। পরে বুঝলাম ঠিক আছে, এটা লস না, এটা হচ্ছে শিক্ষা। তো লস তো হবে, লস না হলে ওই যে ট্রেড ওয়েবসাইটটা বানাইছে আর ওই এত কি কাহিনী করতেছে, ওর লাভটা কোথায়? আমরা লস করলে তো ওরা লাভবান হবে, আর ওরা লাভবান হলে তো ওই সফটওয়্যারগুলো চলবে। একেবারে সহজ, বুঝতে পারছেন? তো ওরাও লাভ করবে, আমরাও লাভ করব, ওরাও লস করবে, আমরাও লস করব, হয়তো বা 2 দিন আগে 2 দিন পিছে, এতটুকু। আমরা লসকে কোনোদিন আটকাতে পারবো না, কিন্তু লসকে মিনিমাইজ করতে পারবো, আর লসকে কন্ট্রোল করা শিখতে পারবো। ওই কন্ট্রোল যেটা আছে, নিয়ন্ত্রণ, ওইটা যখন আমরা শিখে যাব, লসকে কীভাবে কন্ট্রোল করতে হয়, তখন হয়তো বা লস কম হবে, লাভটা বেশ হবে। লস কম করব, লাভ বেশি করব, লস কম করব, লাভ বেশি করব, কিন্তু লস করব, লাভও করব, লসও করব, লাভও করব, এভাবে কন্টিনিউ করতে করতে দেখবে যে আপনি $5 লস করছেন, ওইদিকে $10 লাভ করছেন, $2 লস করছেন, ওইদিকে $3 লাভ করছেন। এইভাবে ট্রেন্ডিং হয়। ট্রেন্ডিং শুধু এই একটা ট্রেড নিয়েছেন, ওইটা লাভ, পরেরটা লাভ, পরেরটা লাভ, প্রফিট 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 প্রফিট, মজা নেই, এখানে কোনো স্বাদ নেই। প্রফিট প্রফিট কীভাবে হবে? এটা সম্ভব না। আর এখানে যতগুলো পড়াশোনা আছে ট্রেন্ডিংয়ের বিষয়ে, যত বড় ট্রেডার হোক না কেন, লস হবে কনফার্ম 100%। আমি কোনোদিন জানবো না যে একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল কি বলতেছে। হ্যাঁ, বইয়ের মধ্যে লেখা আছে এইটা ক্যান্ডেল, এইটা আসলে উপরে যাবে, এইটা আসলে নিচে যাবে, বুঝছো? এইটা হচ্ছে আমি যেটা ওই বইয়ের সাথে পরে আমি দেখে ট্রেড নিব, সেটা হচ্ছে চরম ভুল। কারণ বই যেই সময় লিখছে, ওইটা তো একজন ট্রেডার, ওর সময় ওই ক্যান্ডেলটা উপরে গেছে, ও লাভ করছে, ওইটা লিখে ফেলছে। আমার সময় ওইটা কোনোদিন লাভ করবে না, লাভ করলেও বারবার করবে না, হয়তো বা 10 বারের মধ্যে 3 বার, 3 বারের মধ্যে 2 বার, এরকম। এটা হচ্ছে ট্রেন্ডিং। এটা যেগুলো বইয়ে লিখছে, যত ট্রেন্ডিংয়ের চার্ট, সাইকোলজি, টেকনিক্যাল অ্যানালাইসিস, এই সেই, এগুলো হচ্ছে ওদের ঘটনা, আমাদের ঘটনা না। আমি যখন ট্রেড খুলব তখনকার ঘটনা কি হচ্ছে, ওই বইয়ের মধ্যে যে ঘটনা লিখছে সেটার সাথে মিল হবে না, কিন্তু উদাহরণ হবে, এতটুকু। একটা বই যেগুলো লেখা আছে এগুলো তো আমার বাস্তব জীবনের সাথে মিল থাকবে না, শুধুমাত্র উদাহরণ থাকবে, এক্সাম্পল। আর এক্সাম্পলের সাথে মিলিয়ে নিজেকে সংশোধন করতে হবে, এবং পরিপাটি যখন হয়ে যাবে তখন অনায়াসে আপনার লসটা কম হবে, প্রফিটটা বেশ হবে। এইরকম দেখি কি করা যায়। এগুলো আমি আপনাকে বলছি, এটা না, এটা আমি নিজেকে বলছি, এবং নিজেকে শোনার জন্য, নিজেকে বোঝার জন্য। আপনি যে আমার ভিডিওটা হয়তো একবারে দেখবেন, এতক্ষণ পর্যন্ত আপনি নাও দেখতে পারেন, কিন্তু এটা আমি কয়েকবার দেখছি, এবং হয়তো বা 10 বার, 15 বার, 20 বার আমি নিজে দেখছি। এখানে হয়তো বা অর্ধেক ভিউসে আমার, কারণ আমি আসলে কি বলতে চেয়েছি, কি বলতে চাচ্ছি, কেন বলতেছি, এগুলা আমার শোনার দরকার, আপনার না। আপনি শুনলেও আপনার লাভ হবে, আবার না শুনলেও আপনার লাভ হবে, আমার কিছু হবে না, বুঝতে পারছেন? তো এতক্ষণ পর্যন্ত যারা আসছেন ভিডিওটা পুরোপুরি দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং
আর কি বলবো, আমি ওইটাই বলতে চাচ্ছি, যেটা হলো আমি আজকের পর থেকে হয়তো বা প্রতিদিন কন্টিনিউ ভিডিও দিব, এবং যতদিন ভালো একজন ট্রেডার হতে পারি নাই ততদিন পর্যন্ত, এবং ভালো ট্রেডার হয়ে গেলে তখন তার ভিডিও দিতে হবে না এবং ভিডিও আমার দেখতে হবে না, কারণ তখন আমার ভিডিও বানানোর দরকার কি এবং দেখারও দরকার কি, বুঝতে পারছেন? আর আমি ভিডিওগুলো মেক করার মূল কারণটা হচ্ছে হয়তো বা 5 বছর পর আমার রিপ্লাই আমি দেখব আসলে আমার শুরুটা কেমন হয়েছে। আমি এটা একটা ভিডিওর আকারে রেখে দিতে চাই, এবং যারা দেখার ইচ্ছে থাকবে তারা দেখবে, আর যারা শিক্ষার জন্য দেখবে তারা দেখবে, যারা মোটিভেশনের জন্য দেখবে তারাও দেখবে। তো সবার জন্য হয়তো বা ভালো হতে পারে, এবং আমি নিজেই দেখব আসলে আমি এই সময়ের মধ্যে কেমন ছিলাম এবং ওই সময়ের মধ্যে কেমন ছিলাম, আমার ডিফারেন্সটা আমি একেবারে আলাগ টাইপের দেখতে পারবো। এটার জন্য ভিডিওগুলো বানানো হবে, এবং আর কয়দিন বাঁচবো, আর হয়তো বা স্মৃতিগুলো থেকে যাবে যতদিন পর্যন্ত ইন্টারনেট অথবা ইউটিউব প্রোগ্রাম থাকবে। তো আমার সিদ্ধান্ত হলো এখন মূল সিদ্ধান্ত, আমি টাইলসের কাজ করি, টাইলসের কাজগুলো কন্টিনিউ করে যাব যাতে একটা সাইড ইনকাম আসে, এবং ওই ইনকামের অর্ধেক টাকা আমি ওই ট্রেন্ডিংয়ে ডিপোজিট করব এবং ট্রেড নেওয়ার চেষ্টা করব, লাভ হোক অথবা লস হোক। এখানে 1 নম্বর সাহসিকতা। যখন আমি শুরু করার জন্য যেটি সাহসের দরকার এইটা লাগবে, যখন আমি লস করব তারপর রিস্টার্ট করার যেটা সাহস আছে ওইটাও লাগবে। আমি দোষ দিব না এই ট্রেডার কোম্পানিকে, আমি দোষ দিব না সফটওয়্যারকে, আমি দোষ দিব না আবহাওয়াকে, আমি দোষ দিব না আমার নসিবকে, আমি শুধু দোষ দিব আমি কেন আবার চেষ্টা করতেছি না। যতক্ষণ পর্যন্ত আমি ওই লেভেলে যেতে পারতেছি না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব, আর সেই চেষ্টা হবে যতক্ষণ পর্যন্ত আমার সফলতাটা আমার কাছে আসে নাই। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমার এই উদ্দেশ্যটা যেন বাস্তবিক করতে পারি, আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ সামনে বড় কিছু আসার চেষ্টা হবে এবং নিয়ে আসবো ইনশাআল্লাহ। এ হচ্ছে আমার পরিস্থিতি এবং আমার পরিকল্পনা। অনেকে বলে না পরিকল্পনা গোপন থাকা ভালো, আমি প্রকাশ করলাম পরিকল্পনা, আমি প্রকাশ করে এবং সেই পরিকল্পনা আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আমার কনফিডেন্স অনেক হাই, ওভার কনফিডেন্স কিন্তু ভালো না, কিন্তু কনফিডেন্স রাখাটাই অনেক বেটার, অনেক কমফোর্টেবল দেয়। আর কনফিডেন্স না থাকলে আপনি কোনো দিন ট্রেনিং করতে পারবেন না, আমি নিজেও পারবো না, কারণ ওইখানে ট্রেড নেওয়ার সময় কনফিডেন্স লাগে। আমি এটা যে ক্লিক করে দিব এটা হয়তো লস হতে পারে লাভ, কিন্তু আমার প্রেডিকশন, আমার অ্যানালাইসিস, আমার চার্ট, আমার ব্রেন, আমার সাইকোলজি এক্সেট্রা এগুলো দেখে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পরে নিজের মন মানসিক শক্তি সঞ্চয় থাকা লাগবে, দুর্বল হওয়া যাবে না। এটা হচ্ছে আমার নিজের জন্য এবং নিজেকে বলা। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আমি আমাকে আপনি কি করবেন আমি জানি না, কিন্তু আমি আমাকে মাইসেলফকে এমনভাবে তৈরি করব যেন 0 থেকে একেবারে 1 পর্যন্ত চলে যায়। বুঝতে পারছেন? দেখেন না এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইত্যাদি অনেক ইট, এইটা তো আর একসাথে বসায়নি,
একটা একটা করে বসেছে, একটা বসাইছে, সিমেন্ট দিছে, ফিনিশিং করছে, তারপর সমান হয়েছে কিনা দেখছে। অনেক পরিশ্রমের পরে এত বড় একটা বিল্ডিং হয়েছে। তো আমি একটু একটু করে আগামী 5 বছর চেষ্টা করব। আমি তো 7-8 বছর এই ব্লকগুলো লাগিয়ে আমি কোন লাভটা করছি এবং কোন সফলতা পেয়েছি। কনস্ট্রাকশন কাজগুলো হচ্ছে আপনার শরীরে শক্তি যতদিন থাকবে ততদিন আপনি এখানে সেরা থাকবেন। শরীরের শক্তি চলে গেছে, সবাই ইগনোর করবে এবং বাচ্চা কাচ্চাও সবাই, কারণ দিন শেষে বলবে কী করছো, যে করার মতো তো কিছু নেই, কারণ শক্তি তো হারিয়েছে এবং এত তাপ, এত পরিশ্রমের কষ্ট, এগুলো টাকা দিনে এনে দিনে খেয়ে শেষ। এখানে জমা সঞ্চয় ইত্যাদি এগুলো হয় না। হয় এতটুকু হয়, একটা বাড়ি বানানো যাবে, হয়তো বা ছেলে মেয়েদের পড়াশোনা করানো যাবে সামান্য, হয়তো বা ভালো একটা মাছ দিয়ে সপ্তাহে একবার ভাত খাওয়া যাবে ইত্যাদি। যদি একটা বিজনেস করে, একটা ব্যবসা করে, ওইটা তো কন্টিনিউ থাকবে, এটাতে লস লাভ এগুলো হচ্ছে বাস্তবিক হিসাব। আর আজকে লস হলেও কালকে লাভ হবে। আসলে ব্যবসার মধ্যে অনেক নিয়ামত আছে, যদি ব্যবসা করার মতো চিন্তা মানসিকতা শক্তি থাকে। হ্যাঁ, অনেকেই বলে, আমিও দেখছি ব্যবসা করে অনেক নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে টাকার মতো জায়গাও নেই। তো ওর পরিস্থিতি কেমন, একজন সফল ব্যবসায়ীর পরিস্থিতি কেমন, এটা তো দেখা লাগবে না? আমি কিছু জানি না, আমি যদি এই ইটগুলো বসাতে না জানি, আমি যদি এখানে এসে ইটগুলো বসার জন্য চেষ্টা করি, দেওয়াল এটা তো সোজা হবে না, পড়ে যাবে। তো একটা ব্যবসা দাঁড় করানোর জন্য কি কি অবকাঠামো লাগে, এগুলো যদি না জানেন অথবা না জানি, তো ব্যবসা কীভাবে সামনে এগাবে, ব্যবসার পিছু হবে, এটা লস লস লস। বুঝতে পারছেন? আমি চেষ্টা করব আগামী 5 বছরের মধ্যে নিজেকে একজন সফল ট্রেডার বানাতে। এবং সফল ট্রেডার বলতে এই না যে বিলিয়ন ডলার, এই না যে কোটি ডলার অথবা কোটি টাকা। এখানে সফলতা বলতে এই না শুধু টাকা আর টাকার পাহাড় করে ফেলছে, এটাকে সফলতা বলে না। সফলতা বলতে আমি বুঝি, অন্যরা কি বুঝে আমি জানি না, আমি বুঝি আমি যখন ট্রেড নিব এবং ট্রেড বন্ধ করব, আমি ওই ট্রেডটা সফলভাবে নিচ্ছি কিনা এবং না নিলে ওইটার পিছনে আমি সময় দেব, পরবর্তী ট্রেডটা যেন আমি ভালো করতে পারি। এবং কন্টিনিউ আপনি 30 দিন, মানে আমি 30 দিন আমি কতটা ট্রেড লাভ করছি, কতটা ট্রেড লস করছি। অনেক ট্রেডার আছে একদিনে $1,00,000 আয় করে নেয় সহজ, অনেক ট্রেডার আছে একদিনে $1,00,000 লস করে দেয় একেবারে সহজ। কিন্তু আপনি একজন ভালো ট্রেডারকে দেখতে চাইলে ওর মাসিক ভ্যালু দেখবেন, একদিনে না। একদিনে কোটিপতি হওয়া যায় আজকের জন্য, হয়তো কয়েকটা মুহূর্তের জন্য, কিন্তু কন্টিনিউ কোটিপতি হওয়া যায় না। কন্টিনিউ কোটিপতি হতে গেলে আপনার মাসিক পোর্টফোলিও বলে না, এটা লাগবে। আসলে নেগেটিভ নাকি পজিটিভ, বুঝতে পারছেন? আপনি কতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করে টিকে থাকতে পারবেন, এটা হচ্ছে ট্রেন্ডিং জগৎ। আপনি আজকে কয়েকশো ডলার আয় করে নেবেন, কালকে $1,000 লস হবে। তো আমার যে সময় আমি লস করব, সেই সময় আমার পরিস্থিতি কেমন হবে, আমার চিন্তা ভাবনা কেমন হবে,
আমার সিদ্ধান্ত কেমন হবে, আমি প্রতিশোধ নিব কিনা। এটা হচ্ছে মাইন্ড কনসেপ্ট। তখন আপনি কি করবেন, আপনি যে আমি $1 আমি লাভ করছি, তখন আমার রিয়াকশনটা কি? খুশি, অনেক আনন্দ, অনেক খুশি। যদি আমি $1 লস করি, তখন আমার ভিতরে কী হবে? উত্তেজনা, মানসিক অসুস্থ, অথবা হারানোর ভয়, অথবা অন্য কিছু, অথবা প্রতিশোধ। তখন আমি নিজেকে কতটুকু কন্ট্রোল করতে পারবো, ওইটাই হবে আমার সাকসেস, সফলতা। আমার যদি এত টাকা আছে, ওখান থেকে মাত্র 2%, 5%, ধরেন 50% টাকা চলে গেছে, তখন কি সেই সময়ে আবার প্রতিশোধ নিব? আর 50% তো আছে, ওইটা নিয়ে কি আমি আবার প্রতিশোধ নিব, যে আমার থেকে আবার এগুলো ফেরত আনতে হবে, রিফান্ড অথবা রিকভারি? অথবা আমার টাকা আমার অ্যাকাউন্টে আসতে হবে। তখন কি করবেন? তখন যদি স্থিতিশীল থাকি যে হ্যাঁ আসতে পারবো, সমস্যা নেই, আজকে বন্ধ করে দিই, কালকে আসবো, কালকে আসবো না, 1 সপ্তাহ পর আসবো, যখন আমার মানসিকতা ঠিক থাকে, যখন আমি ওই লসটা ভুলে যাব, ওইটা হচ্ছে চালাকি, ওইটাকে বলে সাকসেস। আমি আজকে 50% লস করছি, আরও মেরে দিছি 50%, 100% চলে গেছে। এখন আমি আবার দেওয়ালে এসে কেঁদে কেঁদে কাজ করি, কষ্টের টাকা আবার ডিপোজিট করব, আবার মেরে দেব, আবার ডিপোজিট করব, আবার মেরে দেব। সারা জীবন করতে পারবেন, কিচ্ছু হবে না। দেউলেতে হবে নি, কিচ্ছু হবে না। ওই সময় হবে যখন আপনি 10% লস করছেন, এটাকে হেসে খুশি মেনে নিচ্ছেন, তখন হবে যে হ্যাঁ আসলে আমি কিছু একটা করতে পারছি। দরকার নাই তো চলে যাক, আমার দরকার নাই, আমি কালকে আসবো অথবা 2 দিন পর আসবো, সেই দিন আমি আমার লাভটা নেব, লসটা আমার দরকার নাই, ওইটা আমার ছিল না। তখন পারবেন ট্রেডার হতে। তো এটা কয়জনে পারে? ওইটা কয়জনই পারে? কেউ পারে না তো, শতে হাজারে 2-1 জন হাতে গোনা। আমার থেকে এবং আপনার থেকে ওই 2-1 জনের মধ্যে আসতে হবে, 100 জনের মধ্যে না। 2-1 জনের মধ্যে আমার থেকে আর আপনার থেকে আসতে হবে। তা আসার জন্য ওইগুলো বন্ধ করতে হবে, লসকে ছেড়ে দিতে হবে। লস চলে গেছে, ওকে, সমস্যা নাই, আমার থেকে অনেক ফান্ড আছে, এগুলো দিয়ে আমি আমার মতো চলবো। যদি লসকে যদি বারবার টেনে আনতে চান, একেবারে জিরো, এখানে কোনো টাকা আসবে না, টাকা সব চলে যাবে। বুঝতে পারছেন? এবং আমি নিজেই বুঝতে পারছি আসলে আমি কি বলতে চাচ্ছি। হয়তো আপনি আমার কথা কম বুঝলে একটা হেডফোন নিয়ে বোঝার চেষ্টা করেন আসলে কি বলতে চাচ্ছি, কারণ আমি প্রো না এবং মাস্টারও না, আমি হচ্ছে বিগিনিয়ার, প্রথম যাত্রা, প্রথম শুরু। হয়তো বা জানি না মাঝপথে কী হয়, কিন্তু আশা করি ভালো কিছু হবে, যেহেতু আমি শুরু থেকে জানার চেষ্টা করি, ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে অনেক ট্রেডার দেখছি ইউটিউবে এবং অনলাইনে সবখানে বলে যে $100 কিছু হয় না, $100 ওখানে টিকে থাকতে পারবে না, এইটা বলে।
আমি সাজেকশন দিব $10, $10 কিছু হয়, ওখানে টাকার দরকার নাই। আপনার থেকে মাত্র $5 যদি থাকে, আজকে একটা ট্রেড নিছেন $1, ওকে, লস, সমস্যা নেই। আপনার হাতে আরও $4 আছে, আপনি 4 দিনে আসেন, তার মানে $5 5 দিনে ট্রেড নেন, দেখেন আপনার লস হয় কিনা। যদি লস হয়, ওই সফটওয়্যারটা আনইনস্টল করে অন্য কাজে বেরিয়ে পড়ুন, দরকার নেই। এটা হচ্ছে ট্রেন্ডিং। আপনার থেকে $5 আছে, $5 একসাথে ট্রেড নিয়ে নিছেন, লস হয়ে গেছে, তো আপনার $5 দিয়ে কি হবে? কিচ্ছু হবে না। আপনাকে যদি $50,000 দেয়, আপনি $5,000 দিয়ে ট্রেড নেবেন, কয়েক মিনিট অথবা কয়েক ঘন্টা, কয়েক সেকেন্ডে চলে যাবে, কিচ্ছু হবে না। মানি ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, ওইটার সম্পর্কে জানতে হবে, এটা করা লাগবে, ধৈর্যশীল হওয়া যাবে না। তো এখানে আহামরি কোনো এত কিছু পড়তে হবে না যে মানে পড়তে পড়তে সব চুল চলে গেছে, লাভ হচ্ছে না। এখানে শুধু পড়তে হবে নিজেকে, আমি নিজেকে কতটুকু কন্ট্রোল করতে পারি, বুঝতে পারছেন? কতটুকু আমি কন্ট্রোল করতে পারি। যখন আমি কন্ট্রোল করে নিব নিজেকে, তখন আমি হয়তো বা লাভজনক একজন ব্যবসায়ী হতে পারবো, তখন আমি কিছু একটা করতে পারবো। বোঝার চেষ্টা করুন নিজেকে, আমার দ্বারা সম্ভব হচ্ছে কিনা, আমি এটা পারবো কিনা, আমার সাথে এটা কমফোর্ট হচ্ছে না, যদি হয় তাহলে ওকে। ট্রেন্ডিং খুব ইজি, সহজ, আপনি নিজেই নিজেকে কঠিন করে ফেলছেন, তাই ট্রেন্ডিং কঠিন হয়ে গেছে। মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে এই জিনিসটা জানতে 10 বছর লাগে না। আপনি উপরে যাবেন নাকি নিচে যাবেন এইটা সিদ্ধান্ত নিতে আপনার 10 বছর লাগবে। বুঝতে পারেন নাই, বুঝবেন যখন ট্রেন্ডিং করবেন। আমি তো কিছুই জানি না, কিন্তু আমি জানার চেষ্টা করতেছি, এবং হয়তো আমি কিছুদিন ট্রেড করছি, এই সম্পর্কে আমার কিছুটা হলে ধারণা আছে। তো আমি সেই ধারণা নিয়ে আমি এগোনোর চেষ্টা করব। আমি শুধু চেষ্টা করব নিজেকে কতটুকু কন্ট্রোল করা যায়, এবং নিজের লসকে কতটুকু মিনিমাইজ করা যায়, লাভকে কতটুকু স্থিতিশীল করা যায়, এবং যত সম্ভব আমার অ্যাকাউন্টের ব্যালেন্স বাঁচানোর চেষ্টা করব। ওইটা হচ্ছে ওই স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট অথবা ট্রেন্ডিংয়ের প্রাণ। এটা ছাড়া আপনি ওখানে কিছুই করতে পারবেন না, দেখে থাকতে পারবেন। আর দেখে না থেকে আপনি লস কমাই দিবেন। লস কমানোর মানে হচ্ছে আপনি লাভ কম করবেন, লাভ যত কম করবেন তত লস কম হবে, যত বেশি লাভ করতে চাইবেন তত বেশি লস করবেন। এটা হচ্ছে ট্রেন্ডিংয়ের পরিস্থিতি। আশা করি বুঝতে পারছেন। আর আমি লাস্ট এতটুকু বলতে চাই, আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব, এবং সব ভিডিওতে আমি ট্রেন্ডিংয়ের মানসিকতা, সাইকোলজি এবং ট্রেডগুলো দেখানোর চেষ্টা করব। আর মিনি ট্রেড করব কয়েক বছর পর্যন্ত, অত টাকার দরকার নাই, জাস্ট সার্ভাইভ করব শেখার জন্য। এবং আমি যা যা শিখব তা শেয়ার করার চেষ্টা করব, আর শিখে কিছু একটা করব যাতে ভালো কিছু করতে পারি। আজকে এতটুকু, হয়তো বা কোন এক সময় আসবো ছোটো ভিডিও নিয়ে, এবং আজকে
এত বড় লম্বা ভিডিও করার কারণটা হচ্ছে এটা আমার প্রথম ভিডিও, এবং এটা করার উদ্দেশ্য ছিল যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব, এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করবো এই ভিডিওটা, এবং ভিডিও শেয়ার করে তাদের থেকে প্রতিক্রিয়া নিব। আর তাছাড়া আমার এই ভিডিওটা হচ্ছে আমার প্রথম ভিডিও। এটা এত খারাপ হলে আমার কিছু সমস্যা হবে না, এবং ভালো হলেও আমার কিছু সমস্যা হবে না। এবং ব্লগ ভিডিও করার জন্য যথেষ্ট সাহস লাগে এবং প্র্যাকটিস লাগে, আর ভালো ক্যামেরা লাগে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লাগে যা প্রফেশনালভাবে ভিডিও করতে। আমি হচ্ছে নন প্রফেশনাল, এবং প্রফেশনাল যখন হব তখন আমি সব কিছু ঠিক করব, এবং আপনারা কমেন্ট করবেন যে আসলে এটাই ঠিক করতে হবে, ওইটাই ঠিক করতে হবে। হ্যাঁ, আমি ক্যামেরা ধরার এইটাও কিন্তু বেসিকলিভাবে অ্যাডজাস্ট না, বুঝতে পারছি। আর কথার সাউন্ডটা একটু বাড়াতে হবে, আর মনের ভিতর জড়জড়তা আছে, তার জন্য হয়তো আওয়াজগুলো স্পষ্টভাবে হচ্ছে না। সব কিছু বুঝতে পারতেছি, আসলে বোঝার হিকমতও আছে আলহামদুলিল্লাহ। আর কি বলবো, আর আমি যে সেট আপে বসে আছি এটাও কিন্তু ঠিক না, আমার থেকে অনেক অনেক লাইট ইত্যাদি দিয়ে ভিডিও করতে হবে। এগুলোর জন্য অনেক অর্থের প্রয়োজন। আমার থেকে এখন অত অর্থ নেই যে যা একটা ক্যামেরা রাখার জন্য সেট আপ নিব। আমি আমার হাতের উপর ক্যামেরাটা রাখছি, যাতে শুধু আমার জাস্ট এতটুকু ফেসটা দেখা যায়, এতটুকুই। যখন ট্রেড নিব, লাভ করব, এনজয় করব, তখন হয়তো ভালো কিছু একটা করার চেষ্টা করব, তখন দেখবেন আশা করি ভালো কিছু হবে। আর একটা কথা হলো, 1 ঘন্টা ভিডিওটা হচ্ছে আমার প্রথম ভিডিও, এবং কথা বলার একটা সাহস করতেছি, বুঝতে পারছেন? কথা বলার জন্য এই মানে একটা কানেকশন ক্যামেরার সাথে, পরস্পর একটা কানেকশন, কথা বলার জন্য নিজে নিজে এগুলো হচ্ছে মানে একেবারে বলতে চাইলে একজন পাগল টাইপের হতে হয় ভিডিও বানাতে। কারণ এখানে তো আর কেউ নেই, আমি আছি আর আমার সামনে এই চেহারাটা আছে, মানে মাইসেলফ। আমি আমাকে বলতেছি, আমি আমার চোখে আমি আমাকে দেখতেছি ক্যামেরার মধ্যে। আমি আমাকে বলে এত কথা বলতে হবে, যেহেতু আপনি না বুঝলেও আমি নিজে বুঝি, আমি নিজে বুঝার মতো। আসলে ভিডিও বানানো একটা পেশা, এবং এটার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক কাজ করতে হয়, অনেক কিছু শিখতে হয়, আর সব সেক্টরে একটু তাপ থাকে। এখন তো আমি ট্রেন্ডিং করার চেষ্টা করতেছি, হয়তোবা ট্রেনিংয়ের সাথে ভিডিও করারও চেষ্টা করতেছি, আর ভিডিও করার সাথে সাথে আমি যে কাজে আগে ছিলাম ওই কাজ করারও চেষ্টা করতেছি। মানে একজন ব্যস্ত হব, এবং ব্যস্ততার মধ্যে অনেক কিছু করে ফেলবো একদিনে, 3 কাজ 4 কাজ 5 কাজ, যত পারি তত কাজ করব। আর সেই কাজ করার জন্য অটল সাহস এবং বিশ্বাস লাগবে যে আমি কাজটা করতেছি এটা আমার জন্য সহি এবং শুদ্ধ, আমি এটা চালিয়ে যাব, এটা আমার জন্য কমফোর্টেবল, এবং আমি এটা পারবো। ট্রাই করব, রিস্টার্ট, না পারলে রিস্টার্ট, না পারলেও রিস্টার্ট, রিস্টার্ট ইজ ওকে, রিস্টার্ট। একদিন হয়তো বা কিছু একটা ভালো করতে পারবো। এবং ভালো করার জন্য আমার থেকে অত কিছু দরকার নেই এখন, যতটুকু দরকার মনের ভেতর সাহস এবং জেদ এবং স্ট্রং ফোকাস, তখন পারবো আসলে কি করা হবে এবং কি করতে হবে। শুরুতে করতে হবে যে এখন আপনি যে ইউটিউবে দেখতেছেন অথবা ফেসবুকে দেখতেছেন, ফেসবুক শুরুতে কেমন ছিল? অত বড় ইন্ডাস্ট্রি ছিল না, জাস্ট শুরু করছে, পরে ডেভেলপ করছে, আস্তে আস্তে কন্টিনিউ করছে। একসাথে যদি ডেভেলপ করা হয় এগুলো লস। আর একসাথে ডেভেলপ করার জন্য কেন শুধু শুধু আমি বিনিয়োগ করব? বিনিয়োগ এভাবে করব যেভাবে ওখান থেকে বিনিয়োগ আসে, এবার নিজে প্রফিট হয় তখন আমি বিনিয়োগ করব। তো বলতে চাচ্ছি, আমি আপনাদের সাথে এখন যেভাবে কন্টিনিউ রাখবো
আপনারাও আমার সাথে কন্টিনিউ থাকবেন, দেখবেন আমার পাশাপাশি হয়তো বা আপনিও আমার মতো চিন্তা করতেছেন এবং আপনিও যে কাজটা করতে চাচ্ছেন ওই কাজটাই সফল হবেন এবং করতে পারবেন। আসলে আমার থেকে পোশাক নাই, শার্ট নাই ইত্যাদি, মাথা চুল নাই, নতুবা অন্য কিছু নাই, এটার অভাবে আমি পারতেছি না, এটা ভুল। ওইটা আমি বাদ দিলাম, ওইটার আমি পারতেছি না, আমি ওইটা বাদ দিলাম, আমি যেইটা আছে ওইটা দিয়ে আমি শুরু করব। এটা হতে শুদ্ধ। যখন আমি শুদ্ধ মধ্যে আপনি চেষ্টা করবেন, পারবেন, জানবেন, বুঝবেন, তখন ওইটা অটোমেটিক হয়ে যাবে। যেটার অভাব ছিল ওইটা হয়ে যাবে, ওইটা পূরণ হয়ে যাবে। বিশেষভাবে আমি বলতে চাই, লাস্ট কথা, আপনারা যে কোনো কাজ শুরু করুন এবং শুরু করে শেষ অবধি লেগে থাকুন। অর্ধেক করছেন, হয়তো বা 10% 20% করলে হয়ে যেতে পারে, কিন্তু আপনি থেমে গেছেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছি, যে মোটিভেশন ভিডিও আর কি। একটা মাছ আছে বড়, আর কতগুলো ছোটো মাছ আছে, একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছে ওই যে ডক্টর, ও মাঝখানে একটা পার্টিশন দিয়েছে গ্লাসের, চোখে দেখতেছে ছোটো ছোটো মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে, বড় মাছটা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। ও ধাক্কা দিতে দিতে নিচে থেকে রক্ত বের করছে, শেষ পর্যন্ত পারতেছে না, যে আসলে আমার দ্বারা কোনো দিন এটা সম্ভব না বাঙ্গার এবং ওই মাছগুলো খাবার, আমি আর চেষ্টা করব না। তখন ওই ডক্টর গ্লাসটা তুলে নিয়ে ফেলছে। যখন গ্লাসটা উঠানোর পরে ওই মাছটা ওখানে গেছে ছোটো ছোটো মাছগুলোর পাশে, তখন ও চেষ্টা করতেছে না যে আমি ওদেরকে খেয়ে ফেলি, কারণ ও হাল ছেড়ে দিছে যে আসলে খেতে পারবো না, কারণ আমি ওদেরকে যদি খাওয়ার চেষ্টা করি তখন কী হবে, আমার নাক ফেটে যাবে অথবা আমি অ্যাক্সিডেন্ট করব। তো ও আর চেষ্টা করে নাই। যদি আপনি ওই মাছের মতো করে থাকেন, কিছুক্ষণ চেষ্টা করছেন, যখন দেখতেছেন না পারতেছেন না, তখন হাল ছেড়ে দেন, তখন ওই কাজটা অসম্পূর্ণ হয়ে যাবে। নিজের কপাল খারাপ এটা বলবেন, আসলে আমার নিজের কপাল খারাপ, কিন্তু আমি এই খারাপ দেখতে চাই না, এটার আমি পরিবর্তন চাই, তখন আপনি সফলতার কিছু একটা করতে পারবেন। বুঝতে পারছেন? আমি হয়তো বা আরও কোনো একটা জায়গায় গিয়ে ভালো পোশাক অথবা ব্যাকগ্রাউন্ড অথবা লাইট ইত্যাদি স্টুডিওতে গিয়ে আমি কিছু একটা কথা বলার চেষ্টা করতে পারতাম মাইক্রোফোন দিয়ে, কিন্তু আমি এটা করি না, যে কারণ আমি বাস্তব যেমন আছি তেমনই আছি, তেমনই মধ্যে আমি ভিডিও করব এবং ভিডিও এটা পোস্ট করব, যাতে আজকের দিনটা কেমন ছিল এটা আমি হয়তো বা আগামী 5 বছর পর বুঝতে পারবো। বুঝতে পারছেন? এ হচ্ছে আমার সর্বশেষ কথা। চেষ্টা করুন, হাল ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত ওই কাজটা সম্পূর্ণ না হয়। হয়তো বা আপনার 1 বছরের চেষ্টায় আপনার 60 বছরের সফলতা পেয়ে যাবেন। আপনার 1 বছরের চেষ্টায় আরও 1 লাখ মানুষের উপকার হবে। আপনার 1 বছরের চেষ্টায় আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রে সবাই উপকার হবে আপনার শুধু 1 বছরের চেষ্টায়। আর ওই চেষ্টা করার জন্য অবশ্যই আপনার থেকে যেই কাজ করবেন ওই কাজে ফোকাস করতে হবে। যেমন আমি এমন সিদ্ধান্ত নিয়েছি যে আমি ট্রেন্ডিং করব এবং ট্রেন্ডিং করে এমন জায়গায় পৌঁছাতে চাই যে জায়গায় আমার পূর্বপুরুষ যায় নাই। বুঝতে পারছেন? আর আমি ওইটা সফল হোক আর ব্যর্থতা হোক, আমি কন্টিনিউ রাখবো এবং এটা একটানা 5 বছর। আমি আজকে টাকা ডিপোজিট করে কালকে তুলে ফেলছি, কালকে ডিপোজিট করে আজকে লস করে দিয়েছি, এটা করব না। হয় লস করব, হয় লাভ করব, কন্টিনিউ রাখবো এবং আমার একটা ডিসিপ্লিন থাকবে। ডিসিপ্লিনের মধ্যে আমি আমার লিমিটটা রাখবো। ওই লিমিটের মধ্যে যতটুকু লাভ, যতটুকু লস, এটা আমি স্বীকার করব। এটা আমার হয়, এটা আমার। আমি যখন লাভ খেতে চাই তখন আমি লস কেন দেব না, এটা মাথায় রাখবেন। আর লস্ট হলে
উত্তেজিত হওয়ার দরকার নাই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা লস হবে, আমি আগামীকাল আসব, আমি এটা লাভ করব। আত্মবিশ্বাস দুর্বল করবে, অনায়াসে লস হবে। কনফিডেন্স লাগবে, লাভ হবে, লস হবে, লাভ বেশ হবে। এটা হচ্ছে প্রক্রিয়া। এখানে আপনি সারা জীবন পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু লাভ দেখতেছেন না, কীভাবে দেখবেন? লাভ করার কৌশলগুলো আগে জানতে হবে। তো এতটুকু, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।